আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার অতি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, কেমন আছেন আপনারা? আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের জীবনটা যেন একটা যান্ত্রিক দৌড়ঝাঁপ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সংসার, ক্যারিয়ার, বাচ্চা, রান্নাঘর, সোশ্যাল মিডিয়া, আমাদের চারপাশের এই অস্থিরতা আমাদের অজান্তেই আমাদের মনের ভেতরে এক গভীর হাহাকার তৈরি করেছে। কিন্তু বোনেরা, একটু ভাবুন তো, আমাদের এই অস্থির জীবনের শান্তির একমাত্র আশ্রয়স্থল হওয়ার কথা ছিল কোনটি? সেটি হলো নামাজ। কিন্তু কি এক অদ্ভুত ট্র্যাজেডি দেখুন, আমরা যখন জায়নামাজে দাঁড়াই তখনই যেন দুনিয়ার সব চিন্তা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বাজারে কি বাকি আছে, রান্নায় লবণ হলো কিনা, বাচ্চার পড়ার ডায়েরিতে কি লেখা ছিল, এমনকি কার সাথে গত পরশু ঝগড়া হয়েছিল, সবকিছু যেন ওই আল্লাহু আকবার বলার পরেই মনে পড়ে যায়। কেন এমন হয়? কেন আমাদের জায়নামাজে দাঁড়িয়ে বাজারের ফর্দ বা সংসারের খতিয়ান মেলাই? কেন আমাদের কপাল সিজদায় থাকলেও মনটা পড়ে থাকে ফেসবুকের নোটিফিকেশনে বা ড্রয়িং রুমের আসবাবে? প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওটি শুধু কিছু তথ্য দেওয়ার জন্য নয়। আজ আমরা আমাদের কলব বা হৃদয়ের ময়লা পরিষ্কার করব। আমরা জানব কিভাবে সেই নামাজ আদায় করা যায় যে নামাজে আল্লাহর আরশ কেঁপে ওঠে, যে নামাজে চোখ দিয়ে পানি ঝরে, আর সেই নামাজ শেষ করে মনে হয়, ইস, এই নামাজটা যদি শেষ না হতো। বোনেরা, আমরা কি জানি খুজু আসলে কি? খুশু মানে হলো আল্লাহর বড়ত্বের সামনে নিজের অন্তরকে বিনীত করা, আর খুজু হলো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে শান্ত রাখা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বলেছিলেন, এক ব্যক্তি এসে নামাজ পড়ল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। সে আবার পড়ল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। তিনবার এমন হওয়ার পর সে বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর চেয়ে ভালো করে পড়তে জানি না, আপনি আমাকে শিখিয়ে দিন। হাদিসে এসেছে, নবীজি নামাজের চুরির কথা বলেছেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ নামাজে আবার চুরি করে কিভাবে? তিনি বললেন, যে ব্যক্তি রুকু এবং সিজদা ঠিকমতো করে না, সেই হলো নামাজের চোর। ভাবুন তো বোনেরা, আমরা কি দিনের পর দিন নামাজের চুরি করছি না? আমরা কি সিজদা থেকে ঠিকমতো পিঠ সোজা করে না দাঁড়িয়েই আবার সিজদায় চলে যাই না? হানাফি মাযহাবের আলোকে নামাজের প্রতিটি ওয়াজিব এবং সুন্নতগুলো যথাযথভাবে আদায় করা আমাদের জন্য কতটা জরুরি তা আমরা অনেকেই ভুলে যাই। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি আমাদের নামাজে খুশু না থাকে, যদি আমাদের মন অন্য কোথাও থাকে, তবে সেই নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার পরিবর্তে হয়তো পুরনো কাপড়ের মতো আমাদের মুখের উপর ছুঁড়ে মারা হবে। আমরা কি চাই আমাদের সারা জীবনের ইবাদত ব্যর্থ হয়ে যাক? নিশ্চয় চাই না। তাই মনোযোগ বাড়ানোর কৌশলগুলো শেখা আমাদের জন্য এখন ফরজের মতোই গুরুত্বপূর্ণ। বোনেরা, আপনারা কি জানেন, নামাজের মনোযোগ জায়নামাজে দাঁড়িয়ে শুরু হয় না, এটি শুরু হয় আজানের ধ্বনি শোনার মুহূর্ত থেকে। আমাদের অনেক মা ও বোন আজান দিলে কথা বলতে থাকেন বা কাজ চালিয়ে যান, কিন্তু নামাজের প্রথম প্রস্তুতি হলো আজানের জবাব দেওয়া। আজানের প্রতিটি বাক্য যখন আপনি হৃদয়ে ধারণ করবেন, তখন আপনার অবচেতন মন বুঝতে পারবে যে মহান আল্লাহ আপনাকে ডাকছেন। দ্বিতীয় ধাপ হলো পানি দিয়ে সুন্দর করে অজু করা। বোনেরা, অজু করার সময় তাড়াহুড়ো করবেন না। যখন আপনি হাতের কবজি ধুবেন, মনে মনে ভাবুন আপনার হাত দিয়ে করা গুনাহগুলো ঝরে যাচ্ছে। যখন মুখমণ্ডল ধুবেন, ভাবুন চোখের গুনাহগুলো ধুয়ে যাচ্ছে। অজু কেবল একটা পরিচ্ছন্নতা নয়, এটি একটি আত্মাধিক গোসল বা আপনার আত্মাকে নামাজের জন্য পবিত্র করে তোলে। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করার মাধ্যমে আপনি জান্নাতের 8টি দরজা খুলে দেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন। তৃতীয় একটি সিক্রেট টিপস দিই, অজু করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন না। অন্তত 2 মিনিট স্থির হয়ে দাঁড়ান। চোখ বন্ধ করে ভাবুন, আমি এখন কার সামনে দাঁড়িয়ে আছি?
যিনি ৭ আসমান আর ৭ জমিনের মালিক, তার সামনে দাঁড়িয়েছি। দুনিয়ার বাস্তবতাকে দরজার বাইরে রেখে আসুন মনের দরজায় যেন একটা অদৃশ্য সাইনবোর্ড টানিয়ে দিই, আগামী ২০ মিনিট আল্লাহ ছাড়া কেউ আমার সাথে কথা বলবে না। হানাফি আজহাব অনুযায়ী আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধি তখন আমাদের হাত থাকে বুকের ওপর। এই হাত বাঁধার মানে কি জানেন? এর মানে হলো আমি আমার ২ হাত দুনিয়াকে পেছনে ঠেলে দিয়ে আল্লাহর প্রেমে বন্দী হলাম। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কি পড়ি? অধিকাংশ বোন আমাকে বলেন, আপু আমি তো সূরা ফাতিহার অর্থই জানি না। বোনেরা, আপনি যদি কারো সাথে কথা বলেন যার ভাষা আপনি বোঝেন না, আপনার কি সেই কথায় মনোযোগ থাকবে? মোটেও না। সূরা ফাতিহা হলো বান্দা এবং আল্লাহর মাঝে একটি কথোপকথন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তখন আল্লাহ উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান একটি চাবিকাঠি হলো আপনি যে সূরাগুলো এবং তাসবিহগুলো পড়ছেন তার অন্তত সহজ অর্থটা জেনে নেওয়া। আপনি যখন সুবহানা রব্বিয়াল আযীম বলছেন তখন হৃদয়ে অনুভব করুন যে আপনি আপনার রবের মহানত্বের সাক্ষ্য দিচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দৃষ্টির অবস্থান। হানাফি মাযহাবের বিধান অনুযায়ী কিয়ামতের সময় সিজদার জায়গায় তাকাতে হবে, রুকুর সময় পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে আর সিজদার সময় নাকের ডগার দিকে। এই যে চোখের নিয়ন্ত্রণ, এটি আপনার মনকে বিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করবে। যখন আপনি রুকুতে যাবেন ভাবুন আপনি কত ক্ষুদ্র। যখন সিজদায় মাথা রাখবেন মনে রাখবেন বান্দা যখন সিজদায় থাকে সে আল্লাহর সবচাইতে কাছে থাকে। সেই মুহূর্তে সিজদাকে একটু লম্বা করুন। তাড়াহুড়ো করে মুরগির ঠোকরের মতো সিজদা দেবেন না। প্রতিটি ঠোকরের মাঝে ধীর স্থিরভাবে বিরতি নেওয়া বা তোমরা মেয়াদ বজায় রাখা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, এই গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে আমি একটি কথা শেয়ার করতে চাই। আমি যখন এই পথ চলা শুরু করেছিলাম তখন আমার মনে একটাই ভয় ছিল, আমি কি আমার বোনদের কাছে সঠিক দাওয়াত পৌঁছাতে পারবো? কিন্তু আজ আপনাদের এই সমর্থন আমাকে চোখে পানি এনে দিয়েছে। আপনারা যারা এই চ্যানেলে যুক্ত হয়েছেন, লাইক করেছেন, কমেন্ট করে আপনাদের সমস্যার কথা জানিয়েছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ যেন আপনাদের এই সময়টুকুকে কবুল করেন এবং আপনাদের দ্বীনি ইলম বৃদ্ধির উসিলা হিসেবে এই প্ল্যাটফর্মকে কবুল করেন। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা জান্নাত পর্যন্ত বিস্তৃত হবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই দ্বীনি পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের একটি শেয়ার হয়তো কোনো পথ বোনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জাযাকুমুল্লাহ খয়রান। এবার আসি একটি তাত্ত্বিক বিষয়ে। আমরা কি জানি নামাজে মনোযোগ নষ্ট করার জন্য ইবলিস শয়তান একজন স্পেশাল অফিসার? ইবনুল রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে নামাজে তিনি বিভ্রান্ত হচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা একটা শয়তান যার নাম খিনজাব। যখনই তুমি তার উপস্থিতি বুঝতে পারবে তখনই আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং তোমার বাম দিকে ৩ বার সামান্য বাতাস সহ থুতু ফেলবে। বোনেরা, নামাজে যখনই দেখবেন দুনিয়াবি চিন্তা আসছে বুঝবেন খিনজাব আপনার কানে কুমন্ত্রণা দিচ্ছে। তখন মনে মনে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। আরেকটি বিষয় মনে রাখবেন, নামাজে মন না বসাটা যে আপনার কাছে খারাপ লাগছে এটি প্রমাণ করে আপনার ভেতরে ঈমান আছে। শয়তান চোরের মতো, চোর কি খালি ঘরে চুরি করতে যায়? না, সে যায় সেখানে হীরা জহরত আছে। আপনার অন্তরে নামাজের প্রতি ভালোবাসা বা ঈমান আছে বলেই শয়তান সেখানে হানা দিচ্ছে। তাই হতাশ হবেন না, লড়াই চালিয়ে যান। শয়তান যখন আপনাকে ১০০ বার ভুলিয়ে দেবে আপনি ১০১ বার আল্লাহর দিকে ফিরে আসবেন। আমার প্রিয় দ্বীনি বোনেরা, আপনাদের জন্য আমি এখন ৩টি বিশেষ আমল ও দোয়ার কথা বলবো যা ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ বাড়াতে জাদুর মতো কাজ করবে। প্রথমত, নামাজের আগে ২ মিনিট মোরাকাবা করা। জায়নামাজে দাঁড়িয়ে ভাবুন এটি হয়তো আমার শেষ নামাজ। ভাবুন আপনার পেছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, সামনে জাহান্নামের আগুন, আপনার গায়ের নিচে ফুল
ফুলছিরাত, পায়ের নিচে ফুলছিরাত ভাবনাটি আপনার নামাজকে সুন্দর করবে। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত একটি নতুন সূরার অর্থ শেখা। আমরা সাধারণত ছোট 4-5টি সূরা দিয়েই সারা বছর নামাজ পড়ি। এতে নামাজ অনেকটা অভ্যাসে পরিণত হয়। আপনি যদি নিয়মিত নতুন নতুন সূরা শেখেন এবং তার অর্থ বোঝার চেষ্টা করেন, তবে নামাজে আপনার মনোযোগ দিতেই হবে, কারণ আপনার মস্তিষ্ক তখন নতুন তথ্য প্রসেস করবে। তৃতীয়ত, একটি বিশেষ দোয়া। নবীজি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছিলেন যে প্রতি নামাজের শেষে যেন এই দোয়াটি পড়া হয়, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অর্থাৎ হে আল্লাহ, আমাকে সাহায্য করুন আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং আপনার সুন্দর ইবাদত করতে। বোনেরা, আমরা তো আল্লাহর সাহায্য ছাড়া কিছুই করতে পারি না, তাই নামাজের মনোযোগ বাড়ানোর জন্যও তার কাছে সাহায্য চাইতে হবে। এই দোয়াটি নিয়মিত পাঠ করুন। প্রিয় বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমি শুধু একটি কথা বলতে চাই। আমরা কি সেই দিনটির কথা কল্পনা করতে পারি যেদিন হাসরের ময়দানের সব ভয়াবহতা পার হয়ে আমরা জান্নাতের সবুজ ঘাসের উপর সমবেত হব? একবার কল্পনা করুন তো, জান্নাতের একটি বিশাল ময়দান, সেখানে ইমাম হিসেবে দাঁড়িয়েছেন আমাদের প্রাণের নবী, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার পেছনে নামাজের সারিতে দাঁড়িয়েছি আমরা, দুনিয়ার সেই গুনাহগার বোনেরা যারা শত কষ্টের মাঝেও নামাজ ছাড়েনি, যারা বারবার মনোযোগ হারিয়েও আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করেছি। সেই জান্নাতি নামাজে কি কোনো ভয় থাকবে? কোনো খিঞ্জাব থাকবে? কোনো মোবাইল নোটিফিকেশন থাকবে? না, থাকবে শুধু প্রশান্তি আর আল্লাহর দিদার। হে আমাদের রব, আমাদের এই নামাজগুলোকে আপনি কবুল করে নিন। আমাদের কপাল যখন সিজদায় থাকে, তখন আমাদের মনটাকেও আপনার আরশের নিচে সিজদাবনত করে দিন। আমাদের নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। হে আল্লাহ, আমরা যেন আপনার সামনে দাঁড়িয়ে অন্তত একবার এমন নামাজ পড়তে পারি যা আপনাকে সন্তুষ্ট করে। আমিন ইয়া রব্বাল আলামিন। আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।